কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী দেওয়া হবে আর জান্নাতীরা প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, তোমরা কি পাপ করেছো, কি অপরাধ করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দিচ্ছে। একদল জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, যখন আমরা দুনিয়ায় ছিলাম মুয়াজ্জিন যখন আযান দিয়েছে হাইয়া আলাস সালাত, তোমরা নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য আসো। আমরা তখন চায়ের দোকানে বসেছিলাম, আমরা চাষটালে বসেছিলাম, ঘরের মধ্যে শুয়েছিলাম, আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের জাহান্নামে দিয়েছে। আর একদল জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাই, আমরা দুনিয়ার বুকে নামাজ পড়ে আজকে জাহান্নামে চলে আসছে। জান্নাতীরা বলবে, তোমরা কেমন করে দুনিয়ার বুকে নামাজ পড়েও আজকে জাহান্নামী? জাহান্নামীরা বলবে, জান্নাতীরা শোনো, আমরা দুনিয়ার বুকে নামাজ পড়েছি, কিন্তু নামাজের মধ্যে কোনো মনোযোগই ছিল না। কি ছিল না? নামাজের মধ্যে কোনো মনোযোগই ছিল না। নামাজে দাঁড়িয়ে আছে ঠিক আছে, কিন্তু মনের মধ্যে মনে মনে চিন্তা করেছে, দোকানটা খুলে রেখে এসেছি, না জানি দোকানের কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে, আমরা দুনিয়ার বুকে তার হুকুম আদায় করেছি, কিন্তু মনোযোগ দিয়ে আদায় করি না। আর একদল জাহান্নামী বলবে, জান্নাতীরা প্রশ্ন করবে, তোমরা কেন জাহান্নামে আসছো? আর একদল জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার বুকে নামাজ পড়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নামাজ পড়ি না। আমরা নামাজ পড়েছি, আমার বাবার ভয়ে নামাজ পড়েছি, আমার কাকার ভয়ে নামাজ পড়েছি। আমি বড় হুজুর মানুষ, নামাজ না পড়লে কেমন দেখা যায়? আমি বড় হাজী সাহেব মানুষ, নামাজ না পড়লে কেমন দেখা যায়? এই জন্য নামাজ পড়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নামাজ পড়ি না। মূসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ, ফেরাউন তোমাকে এত জ্বালান জ্বালায়, তুমি ফেরাউনকে ধ্বংস করে দিতে পারো না? কি বললেন? ফেরাউন তোমাকে এত জ্বালান জ্বালায়, তুমি ফেরাউনকে ধ্বংস করে দিতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা শোনো, চার কারণে ফেরাউনকে আমি আযাব দিয়ে ধ্বংস করে দেই না। কয় কারণে? চার কারণে ফেরাউনকে গজব দেই না। এক নম্বর হলো রে মূসা, ফেরাউন সারাদিন খোদা দাবি করে, বলে আমি খোদা, রাত হইলে জঙ্গলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ গো, আমি জানি তুমি খোদা, কিন্তু মানুষ আমাকে খোদা কইলে ভালো লাগে। খোদা কইলে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা শোনো, ফেরাউন যখন খোদা দাবি করে জঙ্গলে গিয়ে দোয়া করে, আল্লাহ আমি জানি তুমি খোদা, কিন্তু মানুষ আমাকে খোদা কইলে ভালো লাগে। ফেরাউন যখন জঙ্গলে গিয়ে আমার কাছে দোয়া করে, ওই দোয়ার বিনিময়ে আমি ফেরাউনকে গজব দেই না। দুই নাম্বার কারণ হলো রে মূসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে রে মূসা। এতিম বাচ্চারা প্রত্যেক দিন দুপুর বেলায় ফেরাউনের বাড়িতে মেহমানদারি করে। এতিম বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ গো,
তুমি যদি গজব দিয়ে ফিরআউনকে ধ্বংস করে দাও, আমাদের এতিম বাচ্চাদেরকে খাওয়াবে। আল্লাহ বললেন, ও মুসা, এতিমদের দোয়ার কারণে, দোয়ার বরকতে আমি ফিরআউনকে গজব দেই না। 3 নাম্বার কারণ হলো মুসা, তোমার মুখেও দাড়ি, ফিরআউনের মুখেও দাড়ি, তোমার মাথায় পাগড়ি, ফিরআউনের মাথায় পাগড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পাগড়ি এবং দাড়ির কারণে, টুপির কারণে ফিরআউনকে গজব দেই না। 4 নাম্বার কারণ হলো মুসা, ফিরআউনের একটা বৃদ্ধ মা আছে বাড়িতে। ফিরআউন যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ওই বৃদ্ধ মাকে প্রতিদিন গোসল করায় দেয়। কি করায় দেয়? গোসল করায় দেয়। মার শরীরে তেল লাগায় দেয়, মাকে নিজে হাতে খাওয়ায়া দেয়। মা জনম দুঃখিনী মা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, তুমি যদি আমার ফিরআউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও, আমার মাকে, আমি মাকে কে আদর যত্ন করবে, কে খাওয়াইবে? ও মুসা, মায়ের দোয়ার বরকতে আমি ফিরআউনকে গজব দিয়ে ধ্বংস করে দেই না। জোরে বলি আল্লাহু আকবার। 4 কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে গজব দিয়ে ধ্বংস করে দেয় না। আলহামদুলিল্লাহ, মাগরিবের আজান হয়ে গিয়েছে। সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলেই পড়ুন আমিন। আর আল্লাহ যেন আমাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। সকলেই পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান কি করে দাও? এটা আজান দেওয়া যাবে না।